দেখো ভিড় অতিক্রম করে কিন্তু আমরা চলে এসেছি একদম মূল মন্দিরের সামনে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে এই মন্দিরটা তোমরা কারা কারা দর্শন করেছো বা এই মন্দিরের বিষয়ে মানে কারা কারা জানো। তো যাই হোক, আমি যখন প্রথমে এই মন্দিরের বিষয়ে বা মন্দিরের মানে এই ভগবানের এই সে মানে পূর্ব যে কথা লীলা কথা সেটা শুনেছিলাম, তখন সত্যিই মানে খুবই মানে হয়েছিলাম যে ভক্ত ভগবানের জন্য বা শিষ্য গুরুর জন্য আরও কী করতে মানে পারে। তো যাই হোক, আমরা কিন্তু এখন দর্শন করতে একদম মূল মন্দিরের কাছে, এতটা ভিড় ছিল আর মানে কি বলবো, এখানে ফটো তোলারও অতটাও ছিল না। তো যাই হোক, যতটুকু পেরেছি মানে এর থেকে তোলার চেষ্টা করেছি। আর দেখো ভিড় ঠেলে ঠেলে যাচ্ছিলাম। আর তোমরা দেখে বলো যে এটা কোন ঠাকুর আর এটা কোথায় দর্শন করতে এসেছি। ভিডিওর শেষে তো অবশ্যই তোমাদেরকে বলবো যে কোথায় আমি এসেছি। তো দেখো এই যে, তো যাই হোক, পূর্ব কথায় যেটা শোনা যায়, তোমরা শুনেছো যে খাটু শ্যাম আর যে বর্বরী মানে ভীমের যে নাতি, পঞ্চপাণ্ডবের মধ্যে যে ভীম ছিল সেই ভীমেরই কিন্তু নাতি বর্বরী, সেই বর্বরীকেই কিন্তু আমরা এখন দর্শন করছি, যে ভগবানের নামেই কিন্তু এখনো পর্যন্ত এই ধামে কিন্তু পূজিত হচ্ছে। তো সেই খাটু শ্যামকে কিন্তু আমরা দর্শন করতে এসেছি। আর কারা কারা গেছো বা কারা কারা এই লীলা কথা শুনেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো হরে কৃষ্ণ।